হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব খাজা। খাজাতে লাগবে 2 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, বেকিং সোডা নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি, আর অল্প একটু আতপ চাল নিয়েছি। লাগবে ঘি, রিফাইন তেল আর এলাচ, ছোট এলাচ। আমি ময়দাটা ঢেলে নিলাম একটা থালায়। এবার বেকিং সোডাটাও দিয়ে দিলাম, বেকিং পাউডারটাও দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মাখবো। আর এই যে চালটা দেখেছেন, এই চালটা আমি শিলনোড়াতে ভালো করে গুঁড়ো করব। গুঁড়ো করে এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। ঘি দিয়ে এটা দিয়ে পেস্ট তৈরি হবে। আমার ময়দাটা মাখা হয়েছে, কিন্তু আর একটু টাইম নিয়ে ময়দাটা মাখতে হবে। দিয়ে আমি এটা 5 মিনিট রেখে দেব। আমার ময়দা মাখাটা হয়েছে, এবার আমি 5 মিনিট রেখে দিচ্ছি। আমি এখন সিরাপটা তৈরি করছি। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিলাম। আমি হাফ বাটির মতো জল দিয়েছি। তার মধ্যে আমি চিনিটা ছেড়ে দিলাম জলটা। এবার এর মধ্যে আমার সিরাপটা তৈরি হবে। শিরাটা ঘন করে করবেন, তাইলে ভালো হবে। এবার আমি এর মধ্যে এলাচটা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এবার আমি ননস্টিক কড়াইটা বসালাম। এর মধ্যে আমি তেলটাও দিয়ে দিচ্ছি। এই যে খাজাটা তৈরি করবেন, এটা রিফাইন তেলে আমি করছি। আমার ময়দাটা 5 মিনিট হয়েছে। এবার আমি আর একটু ডলে নিচ্ছি ভালো করে। আমার 8খানা লেচি হয়েছে 2 কাপ ময়দায়। নিজে চালের গুঁড়োটা শিলনোড়ায় করে নিয়েছি। এটার মধ্যে আমি 3 চা চামচ ঘি দিলাম। এটা আমি পেস্ট করব। চালটা আমি ঘি দিয়ে মেখে রেখেছি।
এই রুটিটা খুব পাতলা করে বেলতে হবে, যত পাতলা হবে তত ভালো হবে। আমি এরকম ভাবে সব কয়টা রুটি বেলে নেব। আমার সব লিচিগুলো বেলা হয়েছে। এবার আমি চাল গুঁড়ো দিয়ে আর ঘি দিয়ে যে আমি পেস্টটা তৈরি করেছি, এইটা এবার আমি দেব। ব্রাশ দিয়ে হলে ভালো হতো, আমি হাতেই করে নিচ্ছি। এইভাবে আমি সব কয়টা রুটি একের পর এক দেব। এইভাবে সব কয়টা এইভাবেই হবে আর কি, এইভাবেই সব কয়টা হবে। এইরকম ভাবে জিনিসটা গড়িয়ে গড়িয়ে একটু লম্বা করে নিতে হবে। আমি যেভাবে করছি কাজটা ঠিক আমার মতন কাজটা করবেন, ঠিক তৈরি হবে। এক ইঞ্চি করে পিস পিস করবেন। এইভাবেও বেলতে পারেন, এইভাবেও বেলতে পারেন, দুই রকম ভাবেই বেলতে পারবেন। আমি দুই রকম ভাবে দেখিয়ে দিলাম। ছিল আমি এবার
খাজাটা ছাড়বো তেলটার মধ্যে। এটা কম আঁচে করবেন, আঁচটা বেশি দেবেন না। একটু টাইম নিয়ে ভাজতে হবে। আমার খাজাটা তৈরি হয়েছে, এবার আমি সেটা চুবিয়ে দেবো, সিরাপটা চুবিয়ে দেবো। এইভাবে সবগুলো খাজা আমি ভেজে নেব। আমার সব কটা খাজা তৈরি হয়েছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি যেমনটা বানিয়েছি ঠিক তেমনভাবে আপনারা খাজাটা বানাবেন, বানিয়ে খাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন।